সালামু আলাইকুম চাচা। ঈদ মোবারক চাচা, কেমন আছেন? আরে বাতিজা, কি অবস্থা? কেমনে চাচারা দেখতে আইলা? গরিবের বাড়িতে হাতির পাড়া। আল্লাহ, তোমাদেরকে দেখে আসলে মনে হয় যে আমার আজকে বুঝা যায় কেউ আছে। দেখো, যখন আমার মা মারা যায় তখন আমার বড় ভাই আর আমাকে চেনে না। কারণ কি জানো, আমার টাকা পয়সা নাই, আমি গরিব। তাই আমি দিন রুজি করে দিন খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুবই ভালো রাখছে। তো কিভাবে তুমি আমার বাড়িতে আইলা? তোমাকে কি তোমার বাপে ফাটাইছে না তুমি আইছো? কে ফাটাবো চাচা? আপনি আমার বাপের ভাই চাচা। এখানে আমি নিজের থেকে সাইবার লাগে আপনাদের চলি আইছি আজকে ঈদের দিন। তো চাচা জামাটা এত হুরান কা? আরে এটা কিছু না পাঠিয়ে, এটা হলো আমি আসলে গরিব, তো আমি তো রুজি করার মতো আমার কেউ নাই, বুঝছো? এটা কিছু না, আল্লাহ ভরসা। এমনি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। হয়তো টাকা পয়সা নাই, আমার ইনকাম করি না, আমি দিন রুজি করে দিন খাই, সমস্যা নাই আমার। আল্লাহ আমাকে হাজার রকমের ভালো রাখছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো তুমি আমার বাড়িতে আইছো, যাক আমি অনেক খুশি হয়েছি যে তুমি আসলে আমার ছেলের মতোই। আমার ভাই তোমার মতো একটা ছেলে বানাইছে, মাশাআল্লাহ। তো তুমি যে এত সুন্দর হয়েছো, ভালো। আসো, আজকে তুমি আমার আইসি মনের থেকে আপনার বাড়িতে আমো ওই ঈদের দিন নাস্তা পানি খাইয়াই ওই চলে চলি আইছি আমার চাচা। যাক আলহামদুলিল্লাহ, তুমি খুশি হইলাম। আসো আমার বাড়িতে আজকে একটু নাস্তা পানি করে দেখা। আসো। আর বাতি আসো, কিসে চাচা আপনি ঘরের এই অবস্থা, আমগরে কোনো কিছু বললেন না, আমরা এত কষ্ট মেজে আছেন, এটা তো আমি দেখি মনে বুঝতে পারি না। বাবারে, এই দুনিয়া হলো 2 দিনের, এটা কিচ্ছু না, খানিক সময়ের জন্য। আজকে মরলে কালকে 3.5 মাটি নিচে যাব। আল্লাহ পাক আমাকে বাগাসুরার মধ্যে রাখছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তবুও তোমরা ভালো থাকো, দোয়া করি তোমাদেরকে। শুধু চাচার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। তো চাচা আপনি এত কষ্ট মেজে আছেন, আমাদের বলবেন তো নাকি? আমার বলার মতো কিচ্ছু নেই, তোমাদের তো আল্লাহ চোখ দিচ্ছে, সমস্যা নেই, এটা দিয়ে আমি খুশি। আমার চাচা এত কষ্ট করতে আছে, আমাদের মতো বাতিজার থাকার থেকে ন থাকাটা তো ভালো। আয়